জন্য সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের যে পানের দাবি সেটাকে অনতিবিলম্বে বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই। আমরা কখনোই সরকারের বিরুদ্ধে অবস্থান নেই না, সরকারের বিরুদ্ধে অবস্থান করি না। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকার আমাদেরকে যখন যে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করে কাজকর্ম পালন করে থাকি। তাই আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনেও আমাদেরকে যেখানে যে দায়িত্ব দেওয়া হবে সেটা আমরা পালন করব। আমরা আজকে সবাই সম্মিলিতভাবে একসাথে হয়ে লক্ষ্মী প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা নবম পে স্কেলের দাবিতে যেন দ্রুত নবম পে স্কেলের কার্যকর করা হয় সেই দাবিতে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি, অনুষ্ঠান পালন করতেছি। তো সামনে আগামী অতি দ্রুত যদি আমাদের পে স্কেলের কোনো ফয়সালা তারা না দিতে পারে এই জানুয়ারি মাসের মধ্যে, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা অবশ্যই পালন করব। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজকে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সকল সদস্যবৃন্দ এবং সরকারি পে কমিশনভুক্ত সকল সরকারি কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে 11 থেকে 20 থেকে 11তম গ্রেডের সকল কর্মচারীদের একটি প্রাণের দাবি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক এবং আমাদের রেশন ব্যবস্থা চালু করা হোক, আমাদের চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হোক, আমাদের শিক্ষা ভাতা 3,000 টাকা নির্ধারণ করার জন্য আমরা যে আন্দোলন করছি এবং কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আগামীতে যে কোনো কর্মসূচি দিয়ে আমরা এই কর্মসূচি পালন করব, এটা আমরা আশা করি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমি বলতে চাই, জনাব প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা 1.5 লক্ষ টাকা বেতনে কাজ করে উপরে কর্মকর্তা, তারা যেই বাজার থেকে বাজার সদাই করে, আমরাও ওই বাজার থেকে বাজার সদাই করি। আমাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও ছেলে মেয়ে আছে। প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ, আমাদেরকে যেন একটু দৃষ্টি নজরে দেখেন। 26 পয়লা জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা কর্মজীবী মানুষ, কর্ম করে খাইতে চাই। যদি আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, আমরা যদি মানসিক পেরেশানি নিয়ে অফিস আদালত করি, আমাদের কাজে মন বসে না, আমাদের সাংসারিক চিন্তা নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। অতএব আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে আমাদেরকে কাজে ফেরার সুযোগ করে দেন। আমরা মাঠে ময়দানে সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে চাই না। অতএব আমাদের নবম পে স্কেল অতি শীঘ্রই বাস্তবায়ন করে দিয়ে আপনারা কারো হাতে তুলে দেন না। আপনারা পে কমিশন গঠন করেছেন, আপনারাই বাস্তবায়ন করে যাবেন। অন্য কারো কাছে এই পে কমিশন চাই না। আপনারা পে কমিশন গঠন করেছেন, আপনারাই বাস্তবায়ন করবেন। কর্মকর্তা কর্মচারী ভাইরা, আসলে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা চাকরি করি আমাদের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে চাকরি যার কিন্তু পে স্কেল সবার, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। কিন্তু 11 থেকে 20 গ্রেড কর্মচারীদের যে প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি।